আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার, দেখতে পাচ্ছেন আমার সামনে স্ট্যান্ডার ব্র্যান্ডের PVT 1000 মডেলের একটি পুশপুল ডিজাইনের PA অ্যাম্প্লিফায়ার। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে একটা পাওয়ার ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে এবং এই পাশে ব্যবহার করা হয়েছে অডিও আউটপুট ট্রান্সফর্মার। তো এটাকে পুশপুল এই কারণেই বলা হচ্ছে যে আমরা আইপিএসে যেরকম 12 ভোল্ট ইনপুট করে 220 ভোল্ট আউটপুট পাই, যেরকম ভোল্টেজ বুস্ট করে, এরকম এই ট্রান্সফর্মারটাও আমাদের অডিওটা বুস্ট করে দেয়। এই ট্রান্সফর্মারতে 3টা লুপ ব্যবহার করা হয়েছে। ট্রান্সফর্মার আইপিএসেও সেমভাবে 3টা লুপ ব্যবহার করা থাকে। তো আজকের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে সার্ভিসিং তো অলরেডি কমপ্লিট করে ফেলেছি। দেখতে পাচ্ছেন এপাশে ড্রাইভার বোর্ডে যে অডিও একটা ছোট্ট একটা ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু চৌপার না, এটা অডিও ইনপুট ট্রান্সফর্মার। তো এই ট্রান্সফর্মারটা কোনো এক টেকনিশিয়ান ভাই ভুলভালভাবে এটা এখানে 12 ভোল্টের যে অডিও ইনপুট ট্রান্সফর্মার থাকে সেটা লাগাই দিয়েছিল এবং এখানে যে গুঁড়াগাড়ি অনেক কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন ট্রানজিস্টরগুলো, সেগুলো সবগুলোই ভুল ছিল। তো যার কারণে দীর্ঘদিন অ্যাম্প্লিফায়ারটি ফেলে রাখছিলেন কাস্টমার ভাই। তো আমরা আলহামদুলিল্লাহ সার্ভিসিংটা কমপ্লিট করছি এবং আমরা আপনাদের আজকে বেশ কিছু প্রশ্নের উত্তর দেব। যেমন অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই আপনারা যে লোড রেজিস্টারটা ব্যবহার করেন এটা কত ওহমসের। তো আমরা এখানে টোটাল 4টা লোড রেজিস্টার ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন। এই পাশে 2টা 4 ওহম, এই পাশে 2টা 4 ওহম। প্রত্যেকটা স্পিকার যেরকম আপনার 8 ওহম করে থাকে, অনুরূপ আমাদের একটা করে লোড রেজিস্টার 8 ওহম করে আছে। তো 8 ওহম 4 ওহম, এই পাশে 8 ওহম 4 ওহম। তো আপনাদেরকে মাল্টিমিটারের মাধ্যমে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা 4.6 লোডে আসলে কিন্তু একদম অ্যাকুরেটভাবে 4 ওহম লোডে থাকে। তো ওহমটা আপনাদেরকে দেখাইলাম। তো এখন আমরা যে এখানে দেখতে পাচ্ছেন ওয়াট মিটার ব্যবহার করতেছি লোড রেজিস্টারের সাথে। অনেকের প্রশ্ন থাকতে পারে যে এখানে যে ওয়াটটা দেখাচ্ছে এটা ঠিকঠাক কিনা। এবং এই পাশে দেখতে পাচ্ছেন আমরা ইনপুট ওয়াট এবং ইনপুট কারেন্ট, ইনপুট ভোল্টেজ দেখার জন্য এখানে একটা মিটার ব্যবহার করছি। এবং নিচেতে দেখতে পাচ্ছেন একটা 150 ভোল্টের এসি ভোল্ট মিটার। তো এটা আমরা ব্যবহার করেছি অডিও আউটপুটে যে এসি ভোল্টেজটা বের হচ্ছে, ভোল্টেজটা কত বের হচ্ছে স্পিকার লাইনে এবং এই ভোল্টেজের সাথে অ্যাম্পিয়ার ক্যালকুলেশন করে আমরা এখানে ওয়াটটা আজকে নির্ণয় করে আপনাদেরকে দেখাবো। এই জন্য আমরা এখানে ক্লাব মিটার ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন। তো সব মিলায়া এখানেও আপনাদেরকে ভোল্টেজটা দেখানো হবে। তো সব মিলিয়ে আমরা হিসাব নিকাশ করে দেখব যে আমাদের যে ওয়াট মিটারটা আছে এটার সঙ্গে আমাদের হিসাবটা মিলে কিনা। তো সেটা দেখার জন্য এখান থেকে আমরা সিগন্যাল ইনপুট করছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু 50, 55, 60, 65 ভোল্টেজ উঠছে এসি এবং আমাদের ওয়াট দেখাচ্ছে 1100। তো আমরা দেখাই আমাদের ডিজিটাল মিটারে কত ভোল্ট দেখায় এবং অ্যাম্পিয়ার টানতেছে হচ্ছে 15.89 অর্থাৎ 16 অ্যাম্পিয়ার। আউটপুট ভোল্টেজ 65, এখানেও দেখাচ্ছে, এখানেও 65। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। 65.9 এটা কিন্তু আউটপুট ভোল্টেজ, আমরা গুণন দেবো হচ্ছে অ্যাম্পিয়ারের সঙ্গে 16 অ্যাম্পিয়ার। দেখতে পাচ্ছেন বন্ধু 1054 আর এখানেও কিন্তু 1100 বা 1080 এরকম ওয়াট দিচ্ছে। তো ওয়াটটা কিন্তু আমাদের সেম পাওয়া যাচ্ছে, কোনো রকম 19-20 নাই বললেই চলে। তো অবশ্যই এই ওয়াট মিটারটা যদি ঠিকঠাক মতো কানেকশন করতে পারেন কেউ, অবশ্যই সঠিক ওয়াট এখান থেকে পাওয়া সম্ভব। এবং এখানে যে ভোল্টেজ, অ্যাম্পিয়ার এবং ওয়াট আমরা অ্যাকুরেট পাচ্ছি। তো দেখতে পারলেন বন্ধুরা আমাদের সার্ভিসিংয়ের কোয়ালিটি এবং প্রত্যেকটা হেড আমরা এভাবে পর্যাপ্তভাবে লোড দিয়ে লোড চেক করে তারপরে আমরা কাস্টমারের হাতে হ্যান্ডওভার করি, যার কারণে আমাদের ফিডব্যাকটা ভালো আলহামদুলিল্লাহ। তো যারা আমাদের কাছে সার্ভিসিং করাতে চান, আমাদের প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করে খুব বেশি দূরে হলে আপনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে সারা বাংলাদেশ থেকে পাঠাতে পারবেন। ধন্যবাদ সকলকে।